আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যে সমস্ত বান্দা বান্দি আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনবে, আমলকে দুরুস্ত করবে, নামাজ ঠিক মতো পড়বে, রোজা রাখবে, হজ ফরজ হইলে হজ আদায় করবে, যাকাত দিবে, সুন্নাত তরিকা মতো চলবে, হারাম হালাল তমিজ করিয়া চলবে, দুনিয়াতে কষ্ট করিয়া চলবে, কিন্তু হারামের ধারে কাছেও যাবে না। যে সমস্ত বান্দা পর্দা খুশিটা মতো চলবে, পর্দা করতে গেলে তত্ত্বে সাধন বেদা হইয়া যায়, কিন্তু আমি মাওলাকে বেদার করবে না। দুনিয়াতে কষ্ট করিয়া চলবে, বেশি বেশি নেক কাজ করবে, সমস্ত গুনাহ থেকে পরেজ করিয়া চলবে, ওই সমস্ত বান্দাবান্দির জন্য আমি ওয়াদা দিলাম, ওই সমস্ত বান্দাবান্দির জন্য আমি জান্নাতুল ফিরদাউস রাখিয়া দিলাম। শুধু জান্নাতুল ফিরদাউস দিব না, ওই জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে মেজবান হইয়া ওই আমার বান্দা বান্দীদেরকে আমি মেহমানদারি করাইব। আল্লাহ নিজে মেজবান, আর বান্দা বান্দি কি হবে? মেহমান হবে। এই জান্নাতুল ফিরদাউসে যাইতে আশা রাখি, কে কে হাত জায়গায়? আল্লাহ আপনি কবুল করে নেন। ভাইরা জান্নাতুল ফিরদাউসে যাইতে চাই, কিন্তু আল্লাহ পাক দুইটা শর্ত লাগাইতেছে। কয়টা? একটা ঈমান আর একটা নেক আমল। এই দুইটা গুণ যার ভিতর পাওয়া যাবে, সে মূর্খ হইতে পারে, অশিক্ষিত হইতে পারে, গরিব হইতে পারে, রিক্সাওয়ালা, অটোওয়ালা, ভ্যানওয়ালা হইতে পারে, দিন মজুর হইতে পারে, কিন্তু এই দুইটা গুণ থাকার কারণে আল্লাহর ফজলে জান্নাতুল ফিরদাউস তার নসিব হইয়া যাবে। আর এই দুইটা গুণ যার ভিতর পাওয়া যাবে না, যত বড় শিক্ষিত হোক না কেন, বড় বড় ডাক্তার হইতে পারে, বড় বড় ইঞ্জিনিয়ার হইতে পারে, উকিল ব্যারিস্টার হইতে পারে, বড় বড় চেয়ারের অধিকারী হইতে পারে, ক্ষমতার অধিকারী হইতে পারে, চেয়ারম্যান হইতে পারে, এমপি হইতে পারে, মিনিস্টার হইতে পারে, দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী হইতে পারে, কিন্তু এই দুইটা গুণ যদি না পাওয়া যায়, জান্নাতুল ফিরদাউস তো দূরের কথা, সাধারণ জান্নাতও তার নসিব হবে না। কয়টা গুণ? দুইটা গুণ, একটা ঈমান, একটা কি নেক আমল। ভাইরা, আল ঈমানু লা ইয়াজদাদু ওয়া লা ইয়ানকুস। হাকিকতের দিক দিয়ে ঈমান বাড়েও না কমেও না, ঠিক কিনা? ওলি আল্লাহদের ঈমান, সাহাবায়ে কেরামের ঈমান, আমাদের ঈমান হাকিকতের দিক দিয়ে কোনো পার্থক্য নাই, আছে? কিন্তু সিফাতের দিক দিয়া, মানের দিক দিয়া, গুণের দিক দিয়া, অবস্থার দিক দিয়া আসমান জমিন পার্থক্য হয়ে যায়। সাহাবায়ে কেরাম তারা ঈমানদার ছিল, মুসলমান ছিল, আমরা ঈমানদার মুসলমান, কিন্তু ব্যাসকম আছে কি নাই? সাহাবায়ে কেরাম তাদের ঈমান ছিল পাহাড়ের মতো মজবুত, আর আমাদের ঈমান কচু পাতার পানির মতো টলমল, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম ঈমান হেফাজতের জন্য ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, ছেলে ছাড়ছে, মেয়ে ছাড়ছে, বিবি ছাড়ছে, ক্ষমতা ছাড়ছে, দুনিয়ার ঐশ্বর্য সব কিছু ছাড়ছে, ছাড়ছে কি ছাড়ে নাই? তারপর জিহাদের ময়দানে যাইয়া আল্লাহ কত বিখ্যাত হয়েছে, শহীদ হয়েছে, বিদায় হয়েছে, তবুও ঈমান ছাড়ে নাই, ঠিক কিনা? আর আমাদের ঈমান কচু পাতার পানির মতো টলমল। নির্বাচন আইলে দেখা যায় আমাদের ঈমানের কি অবস্থা। গরু ছাগল এভাবে হাটে বাজারে বিক্রি হয়ে যায়, আমরা আমাদের ঈমানকে সামান্য স্বার্থের কারণে, টাকা পয়সার কারণে, দুনিয়ার স্বার্থে পড়িয়া ঈমানকে বিক্রি করিয়া ফেলাই, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেও ঈমানদার ছিল, আমরা ঈমানদার। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পরে কত অত্যাচার নির্যাতন ভোগ করছে, আল্লাহ তা বয়ান করার ভাষা কোনো মানুষের নাই। আল্লাহ খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলমান হইলে, আল্লাহ কাফেরেরা তার উপর অত্যাচার নির্যাতন শুরু করিয়া দিল। মারতে 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 তার সমস্ত শরীর রক্তাক্ত করিয়া ফেলাইছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মরার মতো বেহুশ হইয়া পড়ে রইলেন। যখন হুশ হইল,
কাফেরেরা বললো, ও খোবাইব, এখনো সময় আছে, ঈমান ছাড়ো, তোমাকে মুক্তি দিয়া দিব। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছাড়িয়া দিয়া কান্দে আর বলে, ও কাফেরের দল, তোরা মনে করছো আমি খোবাইব ভয় পাইছি? আমি খোবাইব ভয় পাই নাই। যত পারো আমার উপর অত্যাচার কর, নির্যাতন কর, আমি সহ্য করিয়া যাব, কিন্তু আমি খোবাইব ঈমান ছাড়ব না। এবার কাফেরেরা নির্যাতনের কৌশল পরিবর্তন করিয়া ফেললো। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উটের সাথে, পাগলা উটের সাথে রশি দিয়া বাঁধলো, পাগলা উট ঠাকাইয়া দিল। পাগলা উট মদিনার অলিতে গলিতে দৌড়ায় দৌড়ায়। আমাদের দেশে দেখবেন, গরু যখন রশি খুঁটা নিয়ে দৌড় শুরু করিয়া দেয়, তখন খুঁটার কি অবস্থা হয়? খুঁটায় একবার ডাইন দিকে লাফায়, একবার বাম দিকে লাফায়, একবার উপরের দিকে লাফায়, একবার নিচের দিকে লাফায়, ঠিক কিনা? আল্লাহ খুঁটার মতো পাথরের সাথে বাড়ি খাইয়া উপরের দিকে লাফায়, আল্লাহ বাম দিকে লাফায়, ডান দিকে লাফায়, গর্তের ভিতরে পড়িয়া নিচের দিকে লাফায়। আল্লাহ আপনি মাফ করিয়া কাফেরেরা যখন মনে মনে ভাবলো খোবাইব দুনিয়াতে নাই, রশি কাটিয়া দিল, খোবাইবকে ছাড়িয়া দিল। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মরা লাশের মতো পড়িয়া রইল। কিন্তু কাফেরেরা দেখলো খোবাইব তার দুই ঠোঁট লড়তে আছে। কাফেরেরা বলা বলি করতেছে, খোবাইবের জবানের কাছে কান লাগাইয়া শোনো, খোবাইব কি বলতেছে, মনে হয় ঈমান ছাড়ার কথা বলতে আছে। কাফেররা যখন খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানের কাছে কান লাগাইল, খোবাইব অতি কষ্টে বলতে আছে, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহর সাথে কোনো শরীক নাই। আল্লাহ আল্লাহ। কাফেরেরা যখন দেখলো খোবাইব কিছুতেই ঈমান ছাড়তেছে না, তাকে সুরে চড়াইয়া দুনিয়ার থেকে তাকে শেষ বিদায় দেওয়ার সিদ্ধান্ত নিল। আল্লাহ কাফেরেরা খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুরে চড়াইলো। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, আর কিছুক্ষণ পরেই তো আমার প্রাণ পাখি বাহির হইয়া যাবে, আমি দুনিয়ার থেকে বিদায় হইয়া যাব। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারাখানা কাবার দিকে ঝুঁকাইয়া ফিরাইয়া দিল। কাফেরেরা তাও সহ্য করতে পারল না। কাফেরেরা খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারায় তীর মারা শুরু করিয়া দিল, পাথর মারা শুরু করিয়া দিল। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছাড়িয়া দিয়া কান্দে আর বলে, ও কাফেরের দল, তোরা জানিয়া না আমি খোবাইব ভয় পাই নাই, ভয় পাই নাই। তোরা আজকে আমি খোবাইবের চেহারায় তীর মারিয়া পাথর মারিয়া আমার চেহারাকে কাবার দিক থেকে ফিরাইতে পারবি, কিন্তু আমি খোবাইবের কলবখানা, অন্তরখানা আমি তো কাবার দিকে, কাবার মালিকের দিকে ফিরাইয়া রাখছি। আমার কলবে তীর মারিয়া পাথর মারিয়া আমার কলবকে কাবার দিক থেকে, মালিকের দিক থেকে ফিরাইতে পারবে না। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এত কষ্ট করলো কিন্তু কিছুতেই ঈমান ছাড়ে নাই। কিয়ামতের ময়দানে আপনি আমাকে যদি আল্লাহ পাক জিজ্ঞাসা করে বলে, ও আব্দুর রহিম, আব্দুল করিম, ও ফাতেমা, ও বিবি রাহিমা খাতুন, আমার খোবাইব ইসলামের জন্য কত কষ্ট করছে, তোর আমার জন্য কি নিয়ে আসছো? কোন জবাব থাকবে না। কাজী ভাইরা, এই ঈমান মজবুত করার দরকার আছে কিনা? আছে। ঈমান কিভাবে মজবুত করব? আল্লাহ আল্লাহ। আল্লাহর হাবিব সাহাবা-য়ে-কেরামকে বললেন, জাদ্দিদু ঈমানাকুম, আমার সাহাবারা
তোমরা তোমাদের ইমানকে মজবুত করো, সাদা করো, নতুন করো। সাহাবায়ে কেরাম বললেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ইমানকে কিভাবে মজবুত করব, সাদা করব, নতুন করব? আল্লাহর হাবিব জবাব দিলেন, বিকাসরাতি কওলি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মান সাবারা। তোমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, আস্তে আস্তে তোমাদের ঈমান মজবুত হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। আমার খালেককে, আমার মালিককে